ভাবি, ভাবি, ভাবি কি রান্না করেছো? আজকে আমার সেই ক্ষুধা লেগেছে। যা রান্না করছি টেবিলেই দেওয়া আছে, হ্যাঁ নাও। তুমি এদিকে আসো। তুমি জানো না তুমি আমার সামনে দাঁড়িয়ে না থাকলে আমি আরাম করে খেতে পারি না? একলা খাওয়ানোর অভ্যাস করো। দেখতেছো না কাম করতেছি? তোমার সামনে প্রত্যেকদিন যায় খাড়ায় থাকতে পারুম না আমি। আমি আমি বুঝি ভাবি, আমি তোমাদেরকে অনেক জ্বালাচ্ছি। আসলে আমি এই দুনিয়ার কাছে একটা বোঝা। তবে আর বেশি দিন তোমাদেরকে আমি জ্বালাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী পূর্ণিমার রাতে আমি সব কিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাব, গৌতম বুদ্ধের মতো। কারণ এই গ্রামে আমাকে বোঝার মতো কেউ নেই। ঠিক আছে, শীতের কাপড় চোপড় নিয়ে যাও, জঙ্গলে অনেক শীত। আর এই গ্রামে যদি থাকতেই হয় তাহলে আর এভাবে থাকবো না। আমি ঠিক করেছি আগামী 7 দিনের মধ্যে আমি একটা বিয়ে করে ফেলবো। যদি বিয়ে করতে না পারি তাহলেও গ্রাম ছেড়ে চলে যাব। 7 দিনের মধ্যে মাইয়া পাইবা কই? 7 দিনের মধ্যে মেয়ে কোথায় পাবো সেই চিন্তা তো আমার না, সেই চিন্তা তোমার। তুমি যাকে ধরে এনে দেবে আমি তাকেই বিয়ে করব। তুমি যদি বটগাছ থেকে পেতনি নিয়ে আসো আমি পেতনিকেই বিয়ে করব। থাক, পেটনি বিয়া করা লাগবো না, কপালে ভালো কিছুই আছে। তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনা দিই। না না না, দরকার নেই। না না, আমি গরম করে আনতেছি, বসো। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া। আপনাদের গ্রামটা ভাইয়া চো বিউটিফুল ভাইয়া। এই গ্রামটা দেখলে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে কি ঠান্ডা খেজুরের রস খাইতেছি। খুব ভালো লাগে ভাইয়া, এই জন্য আমি হাতিয়া থেকে কয়দিন পর পর চলে যাচ্ছি আপনাদের গ্রামে ভালোবাসার টানে। ও দাঁড়ান 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 দাঁড়ান, এখানে এখানে এখানে। এটা পেরোর দন লাগতো না কেন? ঠিক আছে। কুতুব ভাই, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। তো একটা বিষয় বুঝতে পারলাম না, আপনি আমার দেখে দৌড় দিতে রয়েছেন কি লিগা? আমার দেখি কি আপনার পাগল মনে হয় যে দেখে দৌড় দিবেন? না না চিচি ভাইয়া, আপনি কি বলতেছেন ভাইয়া? আপনাকে দেখে আমার কেন পাগল মনে হবে ভাইয়া? এই গ্রামের ভিতরে যদি কোনো চলিত মানুষ থাকে সেটা ভাইয়া আপনি ভাইয়া। ধন্যবাদ ভাই।
এটা আপনি সত্য কথা বলছেন, আমি আসলে সলিড মানুষ। আমি পাগল থাকি, এটা মিশা কথা না। আমি বছরের মধ্যে আমি 3 মাস পাগল থাকি, বুঝছেন? আর এই 3 মাসের শেষ দিনটাই আমার গতকালকা ছিল। এখন আর পাগল নাই, আমি মানে ভালো হয়ে গেছি। জি ভাইয়া। আপনি যদি বিশ্বাস না করেন, সমস্যা নেই, প্রমাণ আমার কাছে আছে। ওই যে দেখেন, ফলাশে বয়ে মুড়ি খায় আর খাইল কাকা বয়ে চা খায়। আপনি আগে দুজনে জিজ্ঞান যে আমি ভালো হয়ে গেছি কিনা। কিরে কথা কস না কিরে, আমি তো ভালো হয়ে গেছি রে, ক। না না ভাইয়া, ছি ছি ভাইয়া, কি বলতেছেন ভাইয়া আপনি? এটার ভিতরে আবার কাইরুল ভাই, পলাশ ভাই, তাদেরকে কেন ঢুকাইতেছেন ভাইয়া? কোনো চাকরি মাইনবার দরকার নেই ভাইয়া, আমি তো আপনার কথা বিশ্বাস করছি ভাইয়া। ঠিক আছে, আপনি ভাইয়া মানুষ খারাপ না ভাইয়া, আপনি একটু মাঝে মধ্যে উঠাট করে রাগি যান, যেটাকে ইংরেজিতে বলে চট টেম্পার্ড। কি আর টাম কার্ড এটা? না ভাইয়া, টাম কার্ড না ভাইয়া, চট টেম্পার্ড। ও বাহ, নামটা খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর। জি ভাইয়া। দেখছেন কুতুব ভাই, ইংরেজির কি খেলা! আমরা বাংলায় যেটাকে পাগল বলি, ওইটা আপনি ইংরেজিতে টাম কাট কইছেন। না না ভাইয়া, আপনি আবারও ভুল বলছেন ভাইয়া, এটা টাম কার্ড না ভাইয়া, এটা টেম্পার্ড ভাইয়া। আচ্ছা যাই হোক, নামটা মেলা আমার পছন্দ হয়েছে। জি হ্যাঁ, তাহলে এত কিছু কি লইছেন আপনি আমার লেগা? না না ভাইয়া, এত কিছু কোথায় ভাইয়া, ওই যে বালডাঙ্গা ক্লাবে কিছু ফেসিলিটিসের অভাব ছিল ভাইয়া, এই জন্য নিয়ে আসছি আর কি। তা আপনার ওই কেলাবে থাকা লাগবো কি লেগা? তা আমরা বাইর থাকবেন। কি বলতেছেন ভাইয়া, মাচাল্লাহ ভাইয়া, এটা তো তাহলে তো ভাইয়া খুবই কুচি সংবাদ ভাইয়া। আপনার বাড়িতে কেউ কিছু বলতো না? আমি যে বাইতে তাই না, আমি ওই যে বট গাছ নিচে মনে করেন ওই খেতা বালি স্ল্যাব তোষক মিলাইয়া আমি অনেক ঘুমাই। হ্যাঁ, প্রাকৃতিক একটা আরাম আছে, জি পশু পাখির লোক কথা কই, বাতাস টাতাস আছে। জি। আর আমার নিরাপত্তার জন্য আমার ফলাস আছে, খাইল কাকা তো আছে, হেরা দুজন দিদিকে খারায় আমরা নিরাপত্তা দেয়। আমনা আমার লগে থাকলেন, সমস্যা নেই তো। ও আচ্ছা ভাইয়া, বুঝছি। না ভাইয়া থাক ভাইয়া, এত কষ্ট করবার দরকার নেই ভাইয়া, আপনার লোক আরো 2জন মানুষ থাকে, একটু বিছানার ভিতরে যাতাযাতি হয়ে যাবো ভাইয়া। আর তাছাড়া ভাইয়া, ক্লাবঘর তো খারাপ জায়গা না ভাইয়া, আমি বালডাঙ্গা ক্লাবের ভিতরে থাকবো ভাইয়া। আর টাকা খাওয়াটা খুব একটা বড় বিষয় না ভাইয়া, আমি তো আসলে মূলত আপনাদের প্রেমের টানে ভাইয়া গ্রামে চলে এসেছি ভাইয়া। ঠিক আছে, আপনাদের প্রতি আলাদা একটা মায়া জন্মায় গেছে ভাইয়া, বিশেষ করি আপনার ভাইয়া, আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আচার সময় হাতিয়া থেকে আপনাদের জন্য স্পেশাল মিষ্টি নিয়ে আসছি ভাইয়া। ভাইয়া এটা কি এখানে খাবেন নাকি ক্লাব করে যাই খাবেন? আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ দিতেছি, বুঝছেন, যে আপনি আমরা লাগে মিষ্টি নিয়ে এসেছেন চুদুর করতে জানি আতিয়া। হ্যাঁ, জি ভাইয়া। ঘটনা হচ্ছে আমার কিন্তু ডায়াবেটিসের সমস্যা আছে, মানে ঘন্টায় আমি 4-5 বার মুততে যাই, কিন্তু ব্যাপার না, 6 থেকে 7টা মিষ্টি আমি খাইতে পারি, এটা নিয়মে আছে। ডাক্তার আমার কয়ে দিচ্ছে যে আপনি যখন মিষ্টি খাইবেন 6 থেকে 7টা মিষ্টি আপনি খাইন, এর কমে খাইন না, খাইলে কিন্তু আপনার ডায়াবেটিস নেমে না যাবে। ভাইয়া, এই যদিও বয়স বাড়ি গেছে, অত মিষ্টি খাওয়া দরকার নাই, তখন দেখা যাবে ভাইয়া 6-7 বার থেকে ভাইয়া 8-10 বার হয়ে গেছে, তখন পাইপ লাগায় ঘুরতে হইব ভাইয়া, এটা আরেক বিপদ ভাইয়া। চলেন তাহলে আমরা ক্লাবে চলে যাই তাহলে দেন, এটা আমার কাছে দেন, আমি লই। ভাইয়া, চমৎকার না, আপনি এটা ধরেন হ্যাঁ এটাই দেন, দেন, এটা লই। আপনি এটা ধরেন ভাইয়া, চমৎকার না, আমি নিতেছি ভাইয়া। চলেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা চলেন। জি ভাইয়া। ভাইয়া ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি? আছি ভালো। ভাইয়া মনে হয় একটু শুকাই গেছেন না? কই না তো। না ভাইয়া, আপনাকে একটু দেখতে একটু অন্যরকম লাগতেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি যে জন্য এসেছেন আপনি সেটা বলেন, কি জন্য জরুরি কথা বলবেন? ও আচ্ছা, বালা কথা ভাইয়া। আমার একটা দুঃসম্পর্কের আত্মীয় আছে ভাইয়া, এত পুলিশে চাকরি করে ভাইয়া, গত মাসে সে ট্রান্সফার হই আপনাদের থানায় এসছে ভাইয়া। আপনি কি আমাকে পুলিশের কথাবার্তা ডর দেওয়ানোর চেষ্টা করতেছেন? না না ভাইয়া, কি বলতেছেন ভাইয়া? আমি আসলে ভাইয়া, আমি আসলে যেটা বলতে চাইতেছি ভাইয়া, ওই যে আমার ঘটনাটা নইমুদ্দিন আর আলিমুদ্দিনের সাথে ভাইয়া, নইমুদ্দিন আর আলিমুদ্দিনের সকল কল রেকর্ড ভাইয়া আমার কাছে আছে ভাইয়া। এই যে নইমুদ্দিন ভাইয়া আমাকে ফোন করে থ্রেট দিচ্ছে ভাইয়া, আমি সেটা কল রেকর্ড করে রাখি দিচ্ছি ভাইয়া। আলিমুদ্দির সাথে যখন আমার ফোনে কথা হয়েছে ভাইয়া, আলিমুদ্দি যে আমার কাছ থেকে বিদেশ যাইবার কথা বলি ভাইয়া, 2 লক্ষ টাকা নিচ্ছে ভাইয়া, আমি সেটার কল রেকর্ডও রাখি দিচ্ছি ভাইয়া। এই সকল কল রেকর্ড লই যদি ভাইয়া আমি আমার আত্মীয়র কাছে যাই ভাইয়া, তাইলে তো একটা মামলা হয়ে যাবে ভাইয়া, আর তখন তো বাপপুতের কোর্ট। এটা তো বিরাট সুখবর, চমৎকার। জি ভাইয়া, আমি তো ভাইয়া এই সুখবর পাইবার পরে ভাইয়া আমি শুধু হাতিয়া থেকে ভাইয়া আমাদের স্পেশাল মিষ্টি নিয়ে আপনার গ্রামে চলে এসেছি ভাইয়া। তো হাতিয়ার ভাই সেই মিষ্টিটা কোথায়?
ভাইয়া মিষ্টি তো বাচ্চু ভাইয়া জাম্বু ভাইয়া খাই পিচ্ছে। আমি 4টা খেয়েছি খুবই, আরগুলো ও খেয়ে ফেলেছে জাম্বু। পুরো মিষ্টি আনছে 1.5 কেজি। এটা কোন আর কি আছে? আচ্ছা ঠিক আছে হাতিয়ার ভাই, কোনো সমস্যা নেই। তো এইবার যদি আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আসলেই বাপ ছেলে দুটোই কম। ভাইয়া তাহলে কিন্তু ভাইয়া আমাদের এখন এই বিষয়টা নিয়ে একটা শক্ত পরিকল্পনা করলে ভাইয়া নইমুদ্দিন আর আলিমুদ্দিন কিন্তু ভাইয়া আবার কট। অবশ্যই বন্দোবস্ত করব। আচ্ছা কিন্তু আপনি থাকবেন কোথায়? ভাইয়া আমি কোথায় উঠছি মানে ভাইয়া, আমি তো আমার বিছানাতে আছি ভাইয়া, ক্লাব ধরে থাকবো ভাইয়া, আমি তো বেডিং পত্র বালিশ সবকিছু নিয়ে এসছি ভাইয়া। ভাইয়া না না না, আপনি আমাদের অতিথি, আপনি এখানে থাকবেন কেন? আপনি থাকবেন। ভাই আমার বাড়ির গেস্ট রুমটা আসলে ইনডোর আছে। না না, আমি তো তোর গেস্ট রুমে থাকার কথা বলছি না, তাহলে ঠিক আমি বলছি যে আপনি আমার বাড়িতে থাকবেন। না না ভাইয়া, আমার কোনো সমস্যা হইতো না ভাইয়া, আমি কিন্তু এবার মশার কয়েল নিয়ে এসছি ভাইয়া, মশাদের থেকে আমরা মশারিও আনছি ভাইয়া, কোনো সমস্যা নেই, কম্বল গাদ দিমু তো সব বিছাই শুয়ে থাকবো ভাইয়া, সমস্যা কি ভাইয়া? না না না, আপনি অতিথি মানুষ, আপনি অবশ্যই আমাদের বাড়িতে থাকবেন, না আপনি এটা ভাইয়া, না করবেন না। আপনি ভাইয়া কষ্ট করবার কোনো দরকার নেই ভাইয়া, আমার কিন্তু ক্লাবে থাকতে কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি জাস্ট খালি একটা পরিকল্পনা করেন, বাকিটা আমি আমার মতো করে ম্যানেজ আচ্ছা করে নেব ভাইয়া। ঠিক আছে, আপনি ক্লাবেই থাকেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কিন্তু খাবেন কিন্তু আপনি আমাদের বাড়িতে। ভাইয়া আপনাকে সেটা নিয়েও ভাবতে হইতো না ভাইয়া, আমাকে কিন্তু জাম্বু ভাই ভাইয়া হোটেল দেখাই দিচ্ছে ভাইয়া, আর আমি তো খুব একটা বেশি খাবার দাবার খাই না ভাইয়া, খাওয়ার ভিতরে আমি শুধু 4 বেলা ভাতই খাই। না ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে তো 2 বেলা দাওয়াত তো খেতে পারেন। আমার ভাবির রান্না কিন্তু খুবই চমৎকার। জি ভাইয়া, আপনি যেহেতু এত করে বলছেন ভাইয়া, সমস্যা নেই ভাইয়া, আমি আপনার বাসায় যাই খাবো ভাইয়া। কবি, এখন তো আমরা সুখের টেলায় আছি, তাহলে একটা সুখের কবিতা ক আমার শোনাও। বেশি কথা বলে। কাকা, কুতুব আলীর ভাব চরিত্র আমি ভালো থাকতেছি না। তারে সালিশি করে দিলেন 3 মাস পরে আসার কথা, অথচ 1 মাস শেষ না হইতে হইতে সে আবার গ্রামের ভিতরে ঢুকছে। আমার মনে হয় কি জানেন, ফারুক মেম্বার এবং কুতুব আলী এরা মিল্লা আমাকে বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে। এখন ভালো বুদ্ধি বাইর করেন। কুতুবালির জিগা কেন আইছে কথা ক। আরে এত পিস্তা মাল, এরে পাড়াই লোক পেট দিয়া কথা বাইর হয় না। নাকি একটা কাজ করবো, কুতুব আলীরে ধরিয়া শেষা মার দিয়ে দিম। না না, ছেঁচা মার দিবি কে? মার দিলে তো আবার থানা পুলিশ হইব, ঝামেলা না। এইটা কোনো কথা কইলেন কাকা? আমি আক্তার মাতবারের বাতিজা, 2 সাইডে মারামারি যদি না করতে পারি তাহলে আপনার বাতিজা লাভ কি? করবি, আগে তোর চাচারে মেম্বারটা হইতে দে, মেম্বার হওয়ার পর তো পুরা গ্রাম হইতে গো, তখন যা খুশি তা করিস। আপনি যখন মেম্বার হইবেন তখন আমার জৈবন থাকবে কিছু করলি? না। আপনি মুরব্বী, আপনি যেরকম ওইটাই। ওইটাই, আগে মাথাটা ঠান্ডা কর, দেখ, খোঁজ খবর রাখ, বোঝ কি করতে চাইতেছে, মাথাটা ক্লিয়ার। আসসালামু আলাইকুম জাম্বু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এই তো ভাই আছি ভালো, আপনার কি অবস্থা? আছি ভালো। কিরে তোর কি জামা কাপড় আর নাই? একই জামা কাপড় পরস দিই, হ্যাঁ? ভাই কি করবো ভাই, ভাল লাগে ভাই। ঠিক আছে। কিরে মাহবুজা, মনুদা কই? আব্বাই বাড়িতে গেছে খাইতে। ও তা তো ভালোই হয়েছে। তুই এক কাম কর, আমার একটা বিড়ি দে। বিড়ি নাই? বিড়ি নাই মানে? আমি এটা কি দেখতেছি তাইলে, হ্যাঁ? মানে বিড়ি আছে, বিড়ি বাকি নাই। তুই আমার অপমান করস, হ্যাঁ? বিশ্বাস করস না, বুঝছি তো, সমস্যা নাই। তুই যেটা আমার বিশ্বাস করস না, তুই অবশ্যই আমার কবিগুরুর বিশ্বাস করস। কবিগুরুর নামে একটা বিড়ি বাকি দে। তোমার ভাই আগে মানা করছে সিগারেট বাকি দিতে। ইনি করছে আর তুই আমার লগে বিটলামি করস। আচ্ছা এই মাহবুজা, 5 টাকা দামের কোনো বিড়ি আছে? 5 টাকা তো আমার বিড়ি নাই, দাম বাইরে গেছে। সে বিড়িও খাইতে পারবো না, বিড়ির দাম আবার বাড়াই দিছে, হ্যাঁ? ভাই আপনার একটা বুদ্ধি দেই, 5 টাকা দামের একটা বিস্কুট দিয়ে দিই, এইটা খান, সিগারেট খেলে অতি তাড়াতাড়ি মরে যাবেন। এটা তুই ভালো করছিস। দে একটা বিস্কুটই দে, বিড়ি যেতে খাইতে পারবো না। এই যে নেন ভাই।
যে মাবুজ্জা হন, বিড়ি তো আর বাকি দিতে পারতেছিস না, না করছিস। কবিগুরু তো বিস্কিট খাইতে না করে নাই, এটা তো বাকি দিতে কইছে, এটা আর নামে লেখা রাখ। আচ্ছা ঠিক আছে ভাই। না না ভাই ঠিক আছে। তুই চাই খা, তোর লগে চাই যায়। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। আপা আসসালামু আলাইকুম। আপনি শাহানা আপা না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপু আই এম কুতুব ফ্রম হাতিয়া। ও, আপনি সেই হাতিয়ার ভাই। তো এইখানে কি করতেছেন? আপু আমি আসলে ওখানে ফিশিং করতেছিলাম আপু, যদিও কোনো মাছ পাই না, আমার কপাল খারাপ, বাট আই লাভ ফিশিং। ফিশিং ইজ মাই হবি। বাহ, ভালো, খুব ভালো। কিন্তু আপনি আমার কিভাবে চিনলেন? এটা একটা কথা বললেন আপু, আপনি তো এই গ্রামের বিখ্যাত মানুষ, আপনাকে কে না চিনবে। আর তাছাড়া কবি উমর কাইয়াম আপনার বর্ণনা এবং প্রশংসা এমনভাবে করছে, আমি তো আপনার ছায়া দেখলে পর্যন্ত আপনাকে চিনি ফেলবো আপু। সত্যি? কি বলে সে? অনেক কথাই তো বলে, তবে একটা কথা একটু বেশি বেশি বলে। কি কথা? আপনি নাকি একটু ডাঙ্কি প্রকৃতির মানুষ। কি প্রকৃতির? ডাঙ্কি মানে গাধা, গাধা প্রকৃতির মানুষ। সত্যি সেই কথা বলেন? জি আপু বলছে, তবে আপু আপনি শুধু শুধু অকারণে মন খারাপ করিয়েন না, ঠিক আছে? ডাঙ্কি তো খারাপ কিছু না, ডাঙ্কি ইজ এ ভেরি ইউজফুল এনিমেল। গাধা খুব উপকারী প্রাণী। অনুবাদ করতে হইব না। আমার কি আপনার অশিক্ষিত মনে হয় নাকি? না আপু, আপনার এটা কি বললেন? আপনাকে দেখি তো খুবই উচ্চ শিক্ষিত মনে হইতেছে। অতটাও না যতটা আপনি বলতেছেন। আমি উন্মুক্ত থেকে বিয়ে করতেছি, সেকেন্ড ইয়ার। কি বলেন? আপনি উন্মুক্ত? আমিও তো উন্মুক্ত। আমি উন্মুক্ত থেকে বিএ কমপ্লিট করছি আপু। এখন বিদেশে চলে যাব, তো তার লাই বলি আমি স্পোকেন ইংলিশ কোর্স করতেছি, পার্ট 1 কমপ্লিট করছি। বাহ, খুব ভালো, খুব ভালো। তবে আপু আরেকটা কথা, যে উমর কাইয়াম কিন্তু আপনার রান্নার খুব প্রশংসা করছে। সে বলছে আপনার রান্না করা হাঁসের মাংস নাকি পৃথিবী বিখ্যাত। মানুষটা বোকা, রান্নাও যদি করতে না পারি তাহলে হইব? সেটাই, আমারও কিন্তু আপু হাঁসের মাংস খুব ফেভারিট। তাও আবার বিশেষ করে শীতকালে। শীতকালে হাঁসের মাংসের সাথে চাউলের রুটি মিক্স করি খাইলে আপু শরীরে আলাদা একটা ভাব চলে আসে। আপনি এক কাজ করবেন, সময় করে আমার বাড়িতে আইবেন, আমি নিজের হাতে হাঁসের মাংস রান্না করে আপনারা খাওয়াবো। কি বলতেছেন আপু, সত্যি? হ্যাঁ সত্যি। আপু আমার আসলে গ্রামে আসার পর থেকে অনেক মন খারাপ হয়ে গেছে। গ্রামের মানুষগুলো আমার সাথে কেমন যেন কথাবার্তা বলে। আমিও বুঝতে পারি যে আতিয়া থেকে আসছি, এই জন্য হয়তো তাদের সেটা পছন্দ না। এই গ্রামের ভিতরে প্রথম কোনো মানুষ আমাকে তার বাসায় ইনভাইট করছে। আপু আমি আসতে পারবো কিনা জানি না, তবে আমার দিলটা অনেক বড় হয়ে গেছে আপু, আমি খুব খুশি হয়েছি আপু। আপু আমি তাহলে একটু যাই আপা। আসসালামু আলাইকুম আপা। ও আফসানা, এমন সাহায্য কইজা মানজা মেরা কই যাইতাছ? এই যে আপনাদের গ্রামে আসলাম, এতদিন পর একটু ঘুরে দেখতেছি। বাহ বাহ, চমৎকার, ভালো কাম করছে। কিন্তু আপনি এই ভর দুপুরবেলা বিস্কিট খাইতেছেন কেন? বাসায় ভাত রান্ধে নাই? তুমি যে কি বলো আফসানা, তুমি আমার বাড়ির খবর জানো? আমার বাড়িতে গেলে তো তুমি পাগল হয়ে যাবা যে তুমি কোনো বাড়িতে আইছো না বিয়ে বাড়িতে বিয়ে খাইতে আইছো। ওমা, আজকে আমার বাড়িতে আইটেম কি খাওয়ানো জানো? হাঁস, মুরগি, গরু আর 10 পদের শাকসবজি। এতক্ষণ খাই কেনা? হ্যাঁ, তাইলে আপনি বিস্কিট খাইতেছেন কেন? বোকা না তুমি? ভুলে গেছো ওদিন তোমার লগে দেওয়া হয়েছে, তুমি কি কইছো? জাম্বু ভাই, আপনি কিন্তু মোটা হয়ে যেতেছেন, আপনার স্বাস্থ্যের প্রতি খোঁজ খবর নেওয়া উচিত, একটু যত্ন নিয়েন। এত তাড়াতাড়ি ভুলে গেলেইব? তোমার কথা শুনেই তো আমি একটা বুদ্ধি পরামর্শকারীর কাছে গেছিলাম। পরে হেই বেটা আমার বুদ্ধি দিছে যে জাম্বু, আপনি 3 বেলা বিস্কুট খাবেন, বিস্কুট খাইলে আপনি শুকায় যাবেন। তাই আমি নিয়ম করে সকালে 2টা বিস্কুট, দুপুরে 1টা বিস্কুট, আর রাত্রে ঘুমানোর আগে অর্ধেক বিস্কুট খাই ঘুমাই। মোটামুটি 15-20 দিনের মধ্যে আমি শুকায় যাবো। তাছাড়া আমার কবিগুরু ওমর কইম বলছেন কি জানো? কি? যাদের ভিতরে আর্ট কালচার নাই তারা গামলা ভর্তি ভাত খায়। আমার পুরো শরীর ভর্তি তো আর্ট কালচার। মিছা কথা কইছে। রবীন্দ্রনাথ ঠাকুর থাল ভইরা ভাত খাইতো।
তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার কবিগুরু মিছা কথাই বলছে, তুমি হাসা কথা বলছো। আর একটা সত্যি কথা কি জানেন, কি? আপনারা কিন্তু মোটাই অনেক কিউট লাগে, একদম কুংফু পান্ডার মতো। আর আপনারা শুকালে কেমন লাগবে জানেন? কেমন? গাঞ্জুটির মতো। মানে তোমাকে দেখলেই বোঝা যায় তোমার ভিতরে যে আর্ট কালচার আছে, তুমি যে আর্ট কালচারে জন্ম নিছো এটা আমি বুঝতে পারছি। চমৎকার চমৎকার, একটা কবি কবি ফিল আছে তোমার ভিতরে। মানে এই পৃথিবীতে তুমি একজন নারী যে আমাকে বুঝতে পারছো। আমি কে? একজন খাইনা বংশের পোলা, জমিদার বংশের পোলা। আমি খাবো না তো কে খাইবো? ফকির না খাইবো? তাই তো, একদম আমি ঠিক। যদি না খাই তাহলে আমার এই যে জমি জামা যা যা আছে টাকা পয়সা এটা নষ্ট হয়ে যাবো না? তাই তো, একদম ঠিক। আচ্ছা, আমার এই জমি জামার কথা বাদ দাও, চলো তোমার লোক ঘুরে আসি। কি যে বলেন না, আপনার সময় নষ্ট হবে না? আপনি নিশ্চয়ই কাজে যাচ্ছিলেন। আমি কি কামলা? ভুল করো, বারবার তুমি ভুল করো। আমি জমিদার বংশের ছেলে, হ্যাঁ? আমি যদি কাজ কাম করি তাহলে আমার জমি জমা খাবে কে? ওগুলো নষ্ট হয়ে যাবে, ওগুলো তো নষ্ট করতে পারবো না। বুঝে না মেয়েটা। চলো তো তোমাকে ঘুরে দেয় কি কি আইছে নতুন গ্রামের মধ্যে দেখাই। চলেন আপনার বাপদাদার সম্পত্তি ঘুরে দেখি। হ্যাঁ, এই যে দাও, এই যে এটা দেখছো এই বিলটা, ওই বিলটা কিন্তু আমার নানার। তাই? হ্যাঁ, তারপর ওই যে ধান ক্ষেত, হ্যাঁ, ওটা আমার নানার। সব আপনাদের? পুরা গ্রাম হলে তো ভালোই আছে, অর্ধেক। এই যে গোবর গুলা দেখছো? হ্যাঁ, এই গোবর আপনাদের? না না, এই গোবর হইতেছে গরুর। তাইলে গরুগুলো মনে হয় আপনাদের। না, গরু মাইনছে। কিন্তু এই জমিটা হইতেছে আমগো। আরে জাম্বু ভাই, আপনি এত মজা করতে পারেন। মনে হইতেছে অনন্তকাল ধরে এখানে বসে দেখতে হইব। টোপ গিলি ফেলতেছে কিন্তু মাছ আসতেছে না। কি এক কপাল লই পৃথিবীতে আসলাম, হ্যাঁ? নাকি এটা এই গ্রামেরই সমস্যা? এই গ্রামের নদীতে মনে হয় মাছ নাই সম্ভবত, নাকি আমার কপালের দোষ? আরে খাসা ভাইয়া, ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? ও আমার রসি কুতুবালি কি করো? ও ভাইয়া, ভাইয়া ফিশিং করতেছিলাম। আপনি তো জানেন, ইউ নো ফিশিং ইজ মাই হবি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন ভাইয়া? আপনার শরীরটা ভালো? ভাইয়া আপনার তো শরীর টরিল একদম শুকাই গেছে ভাইয়া। পিরিত কম মারাও কুতুবালি, তোমার আসার কথা 3 মাস পরে, অথচ তুমি আগে এসে বসে রয়েছো কোন মতলবে? ছি ভাইয়া, এটা কি বলতেছেন ভাইয়া? কোনো মতলবে কেন আসবো ভাইয়া? আমি আপনাদের ভালোবাসার টানে গ্রামে চলে এসেছি ভাইয়া। শুধু হাতিয়া থেকে আসবার সময় হাতিয়ার স্পেশাল মিষ্টি নিয়ে এসেছি ভাইয়া। আপনি কি মিষ্টিটা ক্লাব করে যাই খাবেন, নাকি আপনার বাসায় পাঠাই দিব ভাইয়া? বাহ 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 বাহ, তুমি আমার লাগা সুদূর হাতিয়া থেকে মিষ্টি লই আইছো। তোমার লাগে আমার এমন কি পিরিত? আমার লাগে নাটক মারাও, আমি নাটক বুঝি। কি যে বলতেছেন ভাইয়া? এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হইতেছেন আপনি ভাইয়া। আপনি বুঝবেন না তো কে বুঝবে? গ্রামে আইছো, গ্রামের আকাশ বাতাস খাল বিল নদী নালা সবকিছু ঘুরা দেখো, কিন্তু নাইলে ভাইয়া আপনি আমার পাশাদি টেটা ভরে দিবেন। আমি কিন্তু সেটা জানি, আমি আপনার টেকনিক বুঝে গেছি ভাইয়া। ভাইয়া আমি কিন্তু আর আগের মতো নাই, আপনার আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাইয়া। আমি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছি এখন ভাইয়া। আমার ভিতরে আর টাকা পয়সার লোভ এগুলা কোনো কিছু খুব একটা কাজ করে না। আমি এখন নামাজ কালাম আল্লাহ খোদা এগুলা নিয়ে থাকি। দুনিয়ার মায়া ছাড়ি দিচ্ছি বললেই চলে। তবে ভাইয়া আপনার প্রতি আমার একটা সুপরামর্শ, নিজের দিকে একটু খেয়াল দিয়েন ভাইয়া। শরীরের যেই অবস্থা, রাস্তা দিয়ে হাঁটি গেলে কোনটা কাকতারু আর কোনটা মানুষ সেটা বোঝা যাওয়ার কোনো উপায় নাই। একটু ভালো করে খাওয়া দাওয়া করিয়েন ভাইয়া। হ্যাঁ, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আমি কি বেশি শুকাইছি? না না ওস্তাদ, ঠিকই তো আছে। তারপর হাঁসের ডিম খাওয়ার দরকার আছে, হাঁসের ডিম অর্ডার করিস। জি ওস্তাদ। আর এই শালার দিকে নজর রাখিস, আর গতিবিধি কিন্তু ভালো না। জি ওস্তাদ। যখন তখন কিছু একটা করে ফেলাইতে পারে, জি ওস্তাদ। সন্দেহের বাইরে রাহাম যাইব না। আয় ওস্তাদ চলো। হঠাৎ আমার কথা মনে পড়লো কি কারণে? এটা তুমি কি বললে শাহানা?
মানে তোমাকে মনে করার জন্য কি কোনো কারণ লাগবে? আপনার আর আমার মাঝখানে সামিয়া সবসময় থাকে, তা না হলে আপনার আর সামিয়ার মাঝখানে আমি জানি কেমনে ঢুকে যাই, কিছু একটা হইব। শোনেন ওমর ভাই, আমি জানি আমি একটু বোকা আছি, তবে এতটাও বোকা না যতটা আপনারা দেখাই। আপনার সামনে বোকা সেজে থাকতে আমার ভালোই লাগে।